তো আজকে আমরা ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে কি, যে কিওয়ার্ড রিসার্চ। তো হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ডটা কি? তো গুগলে আমরা যখন কোনো কিছু খুঁজি, অর্থাৎ কোনো কিছু ফাইন্ড করার জন্য যেটা লিখে ব্যবহার করব ওইটাকে বলা হয় কিওয়ার্ড। তো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে যখনই আমরা রিসার্চটা করব, তখন একটা জিনিস মাথায় রাখবেন, যে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কম্পিটিশন লো এবং সেই কিওয়ার্ডটার গ্লোবাল মান্থলি সার্চ অনেক বেশি। আমি কি বললাম? কম্পিটিশন লো কিন্তু গ্লোবাল মান্থলি সার্চ বেশি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে যদি কম্পিটিশন হাই হয় এবং গ্লোবাল মান্থলি সার্চ কম হয়, সেক্ষেত্রে আমাদের রেজাল্টে কোনো বেনিফিট আসবে না। যেমন, যে আমাদের যদি কোনো একটা বিজনেস থাকে, সেই বিজনেসের কম্পিটিশন অনেক, মানে প্রতিদ্বন্দ্বী অনেক বেশি, তো আমাদের গ্রাহক যদি কম হয়, সেক্ষেত্রে আমাদের বিজনেসের কোনো প্রমোট হবে বা কোনো লাভ আসবে? অবশ্যই আসবে না। তো আমাদের মাথায় রাখতে হবে এটাই, যে গ্লোবাল মান্থলি সার্চ অর্থাৎ আমাদের ভিজিটরটা যাতে বেশি আসে এবং প্রতিদ্বন্দ্বিতা কম থাকে, এই জিনিসটা মাথায় আমাদের রাখতে হবে। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য মূলত গুগল অ্যাকাউন্ট আমরা লগ ইন করবো। ওকে, এরপর আমরা গুগলে যে ফাইন্ড করবো, তা গুগলে সার্চ দিব adword.google.com। হ্যাঁ, অবশ্যই লগ ইন রাখতে হবে। এই জন্য যে আপনাকে অ্যাডওয়ার্ডের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো অ্যাডওয়ার্ডে, এটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, ওই জন্য আমরা গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। হ্যাঁ, করা যাবে না কেন? অবশ্যই করা যাবে। আসলে গুগল অ্যাডওয়ার্ডটা নেট স্লো থাকলে অনেক সময় হয়তো বা ওপেন হইতে একটু সময় লাগে। এই জন্যই যে আপনি যখন কোনো কিওয়ার্ডের কত ভিজিটর আসতেছে এবং সার্চ ভলিউম কত, এগুলো জানার জন্য আসলে ওর মাথার ভিতর অনেক পেইন অর্থাৎ প্রেশার থাকে, যা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে ওর রেজাল্টটা দিতে হয়। এই জন্য অনেক সময় সার্চ হইতে একটু সময় লাগতে পারে। তো এর জন্য আমাদেরকে নির্দিষ্ট একটা কি লাগবে, ওয়েবসাইট, আমরা যেটার জন্য কিওয়ার্ড রিসার্চটা করব। তো এক্সাম্পল আমরা একটা ওয়েব অ্যাড্রেস হয়তো বা সার্চ করতে পারি। ওকে,
ক্যাম্পিং এ গিয়ে আপনারা যাবেন কই টুলসে, টুলস টুলসে গিয়ে কিওয়ার্ড প্ল্যানার, এই যে কিওয়ার্ড প্ল্যানার, এখানে গিয়ে দেখবেন যে গেট সার্চ ভলিউম অ্যান্ড ট্রায়াল, ওইটা না দিয়ে আপনার দিবেন মাল্টিপ্লাই কিওয়ার্ড লিস্ট অ্যান্ড গেট এ নিউ কিওয়ার্ড। তো এখানে আপনার যেটা আইডিয়া করবেন, অর্থাৎ আপনাদের যে বিজনেসটা থাকবে, যে রিলেটেড ওয়েবসাইটটা থাকবে, আপনারা তো ইচ্ছা মতো কিছু একটা কিওয়ার্ড ইউজ করার চিন্তা ভাবনা করবেন। যদি আমাদের লার্নিং আর্নিং প্রজেক্টের ওয়েব অ্যাড্রেসটা হয়, আমরা কি দিতে পারি যে অনলাইন জব বা ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, এ ধরনের কিছু। তো এখানে গিয়ে সে কিওয়ার্ডটা লিখবেন। সেকেন্ডটাতে সেম ভাবে একটা দিবেন। টার্গেট কান্ট্রি আমাদের সিলেক্ট করে দিলে হবে। সেটা যদি আপনাকে লোকাল কোনো মার্কেট প্লেসে বলে বা সার্চ ইঞ্জিনে বলে, তখন আপনি লোকালটা দিতে পারেন। সেক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে গুগলটা দিলে এনাফ, ইউনাইটেড স্টেট, যেহেতু আমাদের টার্গেটটাই সবসময় থাকবে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে। এখানে কিওয়ার্ডে গেলে দেখতে পারবেন যে কিওয়ার্ড কিছু আইডিয়া দিয়েছে আমাদেরকে, অনলাইন জব এবং ফ্রিল্যান্সিং জব। হয়তো বা এই নেমে আমাদের কোনো কিন্তু রেজাল্ট নাই, শো করতেছে না। তো সেই জন্য সরাসরি কিওয়ার্ড ফ্রম অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ফাইন্ড কিওয়ার্ড, এখানে আমাদের যে ওয়েব অ্যাড্রেসের জন্য কিওয়ার্ড রিসার্চটা করবেন, ওয়েব অ্যাড্রেসটা এখানে বসায় দেবেন। আমি এখান থেকে কপি করে কিওয়ার্ডে পেস্ট করলাম। এখানে গেট আইডিয়া, এই যে দেখেন আমাদের কিওয়ার্ড দিয়ে দিয়েছে আমাদের, যেমন প্যাসিভ ইনকাম। এটা থেকে গ্লোবাল মান্থলি সার্চ করতেছে 10K। 10K বলতে বোঝায় 10,000, 10,000 থেকে 1 লাখ, এবং কি কম্পিটিশন লো। এই যে দেখেন কিওয়ার্ড, এখানে আবার কি সার্চ ভলিউম আছে আমাদের 100 থেকে 1K, অর্থাৎ 1,000, কিন্তু কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। এখানে আছে আবার হাই। তো আমরা সবসময় টার্গেটটা নিব যে কম্পিটিশন কম, অর্থাৎ লো, এবং গ্লোবাল মান্থলি সার্চ বেশি। আবার অনেক সময় দেখবেন অনেক বিজনেসের কম্পিটিশন লো পাবেন না, আপনি পাবেন সবসময় হাই। আচ্ছা, হাই তখন আমাদের নেওয়াই লাগবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু তখন শুধু মাথায় রাখবেন যে গ্লোবাল মান্থলি সার্চটা যেন অনলি বেশি পড়ে। হয়তো আপনি কম্পিটিশন হাই, কিন্তু আপনার গ্লোবাল মান্থ ওই কিওয়ার্ডের সার্চটা পড়তেছে অনেক কম, সেই ক্ষেত্রে কোনো বেনিফিট কিন্তু আসবে না। এখান থেকে আমরা কিওয়ার্ড চুজ করতে পারি। এখানে আবার দেখেন যে অ্যাড এ গ্রুপ আইডিয়া, এখানে আবার গ্রুপ আইডিয়া দিয়েছে, আর অনেক কিছু পাবেন। প্যাসিভ ইনকাম, এখানে ক্লিক করলে দেখবেন আরো 10টা আইডিয়া দিয়েছে রিলেটেড কিওয়ার্ড। তো আমরা যেমন এর আগে দিছিলাম কি যে অনলাইন জব এবং ফ্রিল্যান্সিং জব, তো ওই পারপাসে যদি কিওয়ার্ডটি ইউজ করি, তো আমাদের এই সাইটের জন্য কি কোনো বেনিফিট আসবে? অবশ্যই আসবে না, যেহেতু ভিজিটরই আসতেছে না ওই কিওয়ার্ড দিয়ে। তো যখনই আমরা প্যাসিভ ইনকাম এই কিওয়ার্ডটা ইউজ করব, অবশ্যই এই কিওয়ার্ড দিয়ে যদি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও কাজটা করি, এই কিওয়ার্ড যখন প্যাসিভ ইনকাম লিখে সার্চ দিবে, ডিরেক্টলি ভাবে আমার ইনকাম পয়েন্ট ওয়ার্ডপ্রেস.কমটা শো করবে। তো ভিজিটর কি চাচ্ছিল যে প্যাসিভ ইনকাম, ও কিন্তু আমার ডিরেক্টলি ভাবে আমার ওয়েব অ্যাড্রেস দিয়ে সার্চ দেয় নাই, ওই গুগলে সার্চ দিয়েছিল কি প্যাসিভ ইনকাম। তো প্যাসিভ ইনকাম সার্চ দেওয়ার ফলে রেজাল্টে আমাকে পাচ্ছে এই ওয়েব অ্যাড্রেসটা। বুঝতে কি সমস্যা হলো আপনাদের কোথাও?
হ্যাঁ, ওয়েবসাইট রিলেটেড, ওয়েবসাইট রিলেটেড। আপনি পোস্ট রিলেটেড করতে পারেন যখন আপনি পোস্ট, অর্থাৎ এখানে যে পেজগুলো দেখতেছেন এই পেজ রিলেটেড যদি আপনি সার্চ দেন, আলাদা কিছু ডিফারেন্স আপনার কিওয়ার্ড দেখা দিবে, ওই লিঙ্কটা দিয়ে দিতে হবে তখন, যেহেতু এই লিঙ্কের পারপাসে আপনি কিওয়ার্ডগুলো যাচ্ছেন। তো আমাদের আসলে তো পোস্ট কোনো সময় অপটিমাইজ করা হয় না। যখন আপনি আপনার ওয়েবসাইটটা পুরাপুরি অপটিমাইজ করবেন, পোস্ট অটোমেটিকলি হয়ে যাবে। তা আমাদের টার্গেট থাকবে মূল ওয়েব অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা লিখে রাখতে পারেন যে গুগল অ্যাডওয়ার্ড। এরপরেও আরো অনেক পাবেন, যেমন পেইড ক্যাম্পেইন যেখানে হয়, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের প্ল্যানার অনেক জায়গায় পাবেন, কিন্তু লার্জেস্ট ওয়ার্ল্ড ভাবে ইউজ করা হয় গুগল, যেহেতু গুগলের প্রোডাক্ট আর সার্চ ইঞ্জিন সবকিছু অ্যালাউ করে কিন্তু গুগল। তো আমাদের গুগলের প্রোডাক্টগুলো নিলেই অনেক বেটার হয়। সবগুলো নেবেন না, আপনি তো টার্গেট থাকবে যে 5টা 7টা বা 6টা কিওয়ার্ডে কাজ করবেন। এতগুলো কিওয়ার্ড তো মার্কেটে আপনাকে মার্কেট প্লেসে অ্যালাউ করবে না। ইউজ করবেন কোথায়? যেমন কালকে আমি দেখালাম যে আপনি যখন ব্লগারে পোস্ট দিচ্ছেন, ওখানে কি লিডস নামে একটা অপশন ছিল, ওখানে বসানোর জায়গা ছিল ট্যাগ কিওয়ার্ড। তো ওখানে আপনারা কিওয়ার্ড গুলো বসাবেন। সাইটে ট্যাগ দিবেন কোথায় সেটা তো আসলে ডে বাই ডে আসবে, যখন আপনি এসইও অন পেজটা করবেন আর তখন, আজকে সেটা আসবে না। তো আপনারা শুধু দেখে রাখেন আজকে যে আসলে কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয়। নেক্সট টাইমে জিজ্ঞেস করলে যেন বলতে পারেন যে কি কিওয়ার্ডটা ইউজ করলে বেটার হয় এবং বসানো কোথায় সেটা পরে। এখান থেকে আপনি 5টা কি 7টা কিওয়ার্ড দিয়ে আপনি বাছাই করা, তো চুজ যে ভালো লাগতেছে এবং ভিজিটর ভালো আসতেছে এই কিওয়ার্ড গুলো দিয়ে, এইটা 5টা বা 6টার জন্য আপনি ইউজ করবেন আপনার ওয়েবে। তো আসলে আপনাদের যে মডিউলটা তৈরি করা হয়েছে, মডিউলটা আমি যেভাবে দেখলাম এর চাইতে বেটার হয় যে যে আরো কিছু মানে ফ্রি মাইন্ডে যদি ক্লাস করানো হয় আপনাদের জন্য অনেক বেটার হবে। আপনারা ফলো করবেন মডিউলটা। আর আপনি যেমন জিজ্ঞেস করলেন, আসলে এটা আরো পরে দেওয়া উচিত ছিল যে কিওয়ার্ড রিসার্চ। আপনাকে আগে জানতে হবে যে কিওয়ার্ডটা আসলে কোথায় কোথায় ইউজ করে। তো আপনি আগে জানলেন যে কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করে, এখন পরবর্তীতে জানতে হবে যে কোথায় ইউজ করে। হয়তোবা আপনাদের মডিউলে এটাও সম্পূর্ণ নাই যে আপনি অন পেজটা ফুলফিল কমপ্লিট করবেন বা এসইও অফ পেজ যেটা আছে ফুলফিল কমপ্লিট করবেন। আপনাকে শুধু ধারণা দেওয়া হয়েছে হোয়াট ইজ এসইও, মানে এসইওটা কি, মার্কেট প্লেসে কি কিভাবে কাজ করবেন। কিন্তু এর পারপাসে যে আরো অফ পেজ করার জন্য অনেক কাজ আছে, সেই কাজগুলো কিন্তু মডিউলে দেওয়া হয় নাই। তো আপনারা যদি চান আমি সেভাবে ক্লাস করাতে পারবো, এবং যদি চান যে মডিউল অনুসারে করবেন মডিউল অনুসারে করবেন। তো আপনারা কি চাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি লেভেল সেটাই। এখন আপনারা যেভাবে বলবেন, আমি তো মনে করি যে যদি আমি আমার মনে করে ক্লাস করাই আপনাদের জন্য অনেক বেটার হবে। আর যদি মডিউল অনুসারে করেন নো প্রবলেম, শুধু এটা আমার দায়িত্বটা শেষ হয়ে যাবে, ভালো হয়। আমি এই জন্যই কিন্তু আমি ফ্র্যাঙ্কলি এই কথাটা বললাম। এছাড়া আমি আমার মডিউল অনুসারে আমি ক্লাস করে আমি শুধু ব্যাচটা কমপ্লিট করাই দেবো, ফলাফল আসে। এইটাই, এইটাই। হ্যাঁ, মডিউলটা তো অবশ্যই থাকবে, মডিউলটা অবশ্যই থাকবে। তো এরপরে দেখতে হবে আমাদের একটা করে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে। এটা হয়তো বা একটু হাস্যকর হতে পারে, সবাই যেহেতু জানেন তারপর আমাকে রুলস মানার জন্য আমাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেই হবে। আচ্ছা, যে জায়গাটা পারে না, আমি যদি অ্যাকাউন্টই না ক্রিয়েট করি সেই জায়গাটাই ডিরেক্ট ভাবে আমি কেমন করে দেখাবো, এটা হচ্ছে কথা। কারণ হয়তো সবাই ওইটা পারে না, ঠিক আছে, বা গ্রুপ বা ফ্যান পেজ বা আপনি হ্যাশট্যাগ কিভাবে ইউজ, আচ্ছা ওগুলো দেখাবো। তো ওগুলো দেখানোর জন্যই তো আমাকে মূলত একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি তো আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অত কিছু করে দেখাতে পারবো না, আর অলরেডি আমার করা আছে হয়তো বা অন্যান্য সেক্টরে, এই জন্যই। জি, তাহলে আমি একটা, হ্যাঁ।
সেটা ফার্স্ট নেম, লাস্ট নেম। আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করতে পারবো নাকি আলাদা অ্যাকাউন্ট করতে হবে? না, পার্সোনাল থেকেই করতে পারবেন, পার্সোনাল থেকেই করতে পারবেন। দেখানোর জন্য একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম শুধু। ওইটাই তো বললাম, সবচাইতে ভালো হয় একটা ফ্যাক নেম দিয়ে আপনি ইউজ করে একটা অ্যাকাউন্ট তো রেডি রাখবেন, যেখানে আপনি গ্রুপ বেশি করতে পারবেন। এবং ফেক নেমটা অবশ্যই ইউএসএ টার্গেট নেবেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝবে না। অবশ্যই ফেক নেম দিয়ে আপনি একটু ইউএসএ রিলেটেড অ্যাকাউন্টটা তৈরি করবেন। আসলে আমরা মার্কেট প্লেসে যখনই কাজ করব, টার্গেটটা থাকবে অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড ভাবে। তো আমাদের আসলে বাংলাদেশি ফ্রেন্ড বাড়ায় লাভ নাই। মেইলটা কনফার্মেশন করি। ওকে, অ্যাকাউন্টটা আমাদের আস্তে আস্তে 100% করে নেবেন সবাই, এটা তো জানেন। শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এরপরে অ্যাড্রেস বিজাবি যা লাগে অল এভরিথিং দিয়ে নেবেন। তো আমরা এখন ক্রিয়েট করবো পেজ। হাউ ক্যান ক্রিয়েট এই ফেসবুক পেজ, মানে আমরা একটা ফেসবুক পেজ কেমন করে ক্রিয়েট করতে পারি। এর জন্য দেখবেন যে একটা অপশন থাকবে, এই যে পেজ লেখা আছে, এখানে পেজ ক্লিক দিবেন, ক্রিয়েট এ পেজ। এখানে পেজ আছে, আপনাদের লোকাল বিজনেস আছে, কোম্পানি আছে, ব্র্যান্ড আছে। যে রিলেটেড থাকবে সেই রিলেটেড ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে দেবো। এটা হয়তো আমাদের লোকাল বিজনেস অ্যান্ড প্লেস এক্সাম্পল। হ্যাঁ, সম্ভব, হয়তো একটু সময় লাগবে। একটু সময় লাগবে বলতে, অডিয়েন্স রিসার্চ যখনই করবেন আপনাকে দুই একটা পোস্ট আগে দিয়ে রাখতে হবে, এরপর থাকে। হ্যাঁ, না, না, নাই, টোটালি নাই, জিরো। আচ্ছা, আমি ক্রিয়েট করে দেখাচ্ছি, এরপর আমি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে আমি অডিয়েন্স রিসার্চটা একটু দেখাই দেবো। ওকে, হ্যাঁ, জমা দিতে হবে। আমি যদি আমার সব পার্সোনাল থেকে দেখাই, শর্ট টাইমে আমি শেষ হয়ে যাবে। তো 3 ঘন্টায় তো আমি ক্লাসটা কি করালাম সেটা আমাকে প্রুফ সহ দেখাতে হবে। আচ্ছা, ঠিক আছে। চুজ এ ক্যাটাগরি।
ঢুকিয়ে দিতে পারি। তো আমরা ফেসবুক পেজের নেমটা কি দেওয়া যায়? সেম দিয়ে দিই না? কুমিল্লা বানানটা ঠিক আছে না? স্পেলিং COMILLA LEDP। ও আচ্ছা, গেট স্টার্ট। গুগল থেকে একটা আমরা কভার পেজ নিয়ে নিই, যেহেতু এখন আমাদের রেডি অবস্থায় নাই। একটা কভার ফটো নেই। এটা না? সেভ করে নিই। কভার ফটোটা অ্যাড করে দেই। এগুলো এডিট করে সাইজ ঠিক করে নিতে হবে। হ্যাঁ, সাইজটা ছোট করে নিতে হবে, সাইজটা একটু বড় আছে তো।
399/150। চারশো পিক্সেল উইথ লিস্ট 150, ছোট হয়ে গেছে। এরপর একটা পিকচার অ্যাড করে নিই, প্রোফাইল পিকচার। না, এটা হচ্ছে আমাদের পেজের প্রোফাইল পিকচার। এইটাই তো এইভাবে আমরা একটা আসলে ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারি। এরপরে আপনাদের ফ্রেন্ড লিস্টে, অর্থাৎ আমরা যে মূল অ্যাকাউন্টটা করলাম এই অ্যাকাউন্টে যে ফ্রেন্ড লিস্টটা থাকবে এদেরকে আমরা ইনভাইট করতে পারি আমাদের ফেজের ফ্যান পেজের লাইকস বাড়ানোর জন্য। এবং হ্যাঁ হ্যাঁ অটো হবে, কিন্তু এখন বর্তমান অবস্থায় আমাদের ফ্রেন্ড লিস্ট ব্ল্যাঙ্ক। তো তারপরে এই পেজটাতে আমাদের শেয়ার দিতে হবে। যেমন আপনি লার্জেস্ট কোনো গ্রুপ, অর্থাৎ এই রিলেটেড যে পেজগুলো থাকবে সেই রিলেটেড যে গ্রুপগুলো থাকবে আপনি গ্রুপে অ্যাড করতে পারবেন পেজগুলো, অর্থাৎ পেজগুলোর পোস্ট আপনি শেয়ার করবেন আপনার গ্রুপে, যাতে ওখান থেকে ভিজিটর আপনার আসে এবং আপনার লাইকসগুলো বাড়ে। হ্যাঁ, আলাদা আলাদা লিঙ্ক বলতে যে আপনি যে পোস্ট দিবেন সেই পোস্টগুলো তো অবশ্যই এখানে থাকবে। যেমন অলরেডি এখানে শুধু পোস্টটা দেখাচ্ছে আমাদের প্রোফাইল পিকচার, অর্থাৎ এটা হচ্ছে আপডেট কভার ফটো, শুধু এটাই যদি ধরেন আপনি শেয়ার দেন, শেয়ার দেখবেন এখানে অপশন থাকবে যে আপনি আপনার ওয়ালে করবেন না গ্রুপে করবেন, অর্থাৎ ইভেন্টে করবেন। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিকলি এভাবে যাবে না, আপনি অটোমেটিকলি এভাবে পোস্ট দিতে পারবেন যে আপনি একটা টাইম সিলেক্ট করলেন যে আপনি এক সপ্তাহে হয়তো 10টা পোস্ট দিলেন, কিন্তু 10টা পোস্ট একসঙ্গে আপনি আপডেট করবেন না, যে 1 আওয়ার পর পর আপনার অটোমেটিকলি ভাবে পোস্টটা হবে। সেটা আমি দেখে দেব। এবার আপনার গ্রুপে শেয়ার করবেন। আমাদের গ্রুপে এখনো কোনো অ্যাড হয়ে নাই, দেন আমরা কোনো গ্রুপে আসলে শেয়ার করতেও পারবো না। তো আমরা এর রিলেটেড একটা গ্রুপ ক্রিয়েট করে নেই।
হ্যাঁ, আর যে গ্রুপটা আছে আপনারা দেখি মোটামুটি মনে হয় সবাই এখনো গ্রুপে অ্যাড হন নাই। সবাই আমি কালকে দেখলাম যে মেম্বার অনলি 5 জন, আমি তো এখানেই দেখতেছি 10 জন। তাহলে আমি কি অ্যাড হই নাই? আমাকে যেটাতে অ্যাড করা হইছে আমি তো দেখলাম অনলি 5টা স্টুডেন্ট। 3টাতে আছে না? 25 জন। ক্রিয়েট এ গ্রুপ, গ্রুপ নেম। যেহেতু আমাদের ব্যাচের এই গ্রুপটা ক্রিয়েট করা আছে, সো আমরা অ্যানাদার নেম দিয়ে একটা গ্রুপ করি। কি দেওয়া যায়? একজন ফ্রেন্ডকে আপনি আপনার মেইলটা দিবেন, যে আপনার ফেসবুকে যে মেইলটা আছে এটাতে একটা রিকোয়েস্ট দেন। পাঠাইছেন? সার্ভিসের মধ্যে আসে না, মেইলটা দিতে হবে। আচ্ছা, মেইলটা দিয়ে সার্চ করেন তাহলে। SALIM যে এই মেইলটাতে সার্চ করুন, যে নেম আছে BDICT 2@gmail.com। আসতেছে না? আচ্ছা, আপনি আপনার মেইলটা শুধু বলেন তাহলে। আমি যাকে পাঠাবো তার মেইলটা একটু কাইন্ডলি পাঠান আমাকে, বা বলেন। AKRAM স্পেস NUPUM PM এত কষ্ট করে লাগবেন, আপনি গ্রুপে একটু পাবলিক করেন, ওই গ্রুপে ঢুকে 10 জন Public করে লাগবে। পাবলিক করে তাহলে ওই গ্রুপে ঢুকে এখানে যারা আছে ওদেরকে রিকোয়েস্ট পাঠাতে অ্যাকসেপ্ট করে নিয়ে এক মিনিটে কাজ শেষ। আমাদের গ্রুপে LADP LEDP
কুমিল্লা LEDP কুমিল্লা COMILLA কুমিল্লা WD 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 না ডিএম না সরি DM ডিএম ডিএম DM এখন আসবে নিচে চলে আসবে DM এটা কি এটা 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 এটাতে ঢোকে যে কোনো সিম রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করে নিলে 10 জন ফ্রেন্ড লাগবে এটা করে যারা আমাদের মোবাইল সেক্টর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিলে মেম্বার লিস্টে যে র্যান্ডমলি রিকোয়েস্ট করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় অ্যাকসেপ্ট করে নিলে 10 জন রিকোয়েস্ট তারপরে পেজটা আছে পেজটা দেখতে লাগবে তো তাহলে ভালো হবে স্যার স্ক্রিন রেকর্ড কি হচ্ছে হ্যাঁ হচ্ছে ওইটা অন আছে স্যার আপনি কি জয়েন দিয়েছিলেন গ্রুপে হ্যাঁ হ্যাঁ আবার একটু কষ্ট করে কিন্তু আসেন এই যে পেন্ডিং এ আছে আবার একটু কষ্ট করে বলছেন তাহলে এটা আগেরটা ক্যান্সেল করে দেই এই যে জয়েনিং গ্রুপ একটু রিলোড দিয়ে দেখেন পাবলিক তো যে কোনো ইয়ে করে নিতে পারছে গ্রুপটা আপনার ওয়ালে একটু ইয়ে করে পোস্ট শেয়ার আপনার ওয়ালে শেয়ার করেন তাহলে যারা আপনার ফ্রেন্ড হয়েছে ওরা ওই গ্রুপটাতে অ্যাড করতে হবে মিনিমাম একজন করে রাখবে গ্রুপ এখানে এই কোনো সময় ইনভাইট করলেই চলে এটা না ভাইয়া ওই যে এলইডি কুমিল্লা আমি আপনি যে ইয়াটা বলছিলেন না পেজ আর পেজটা বলছিলেন না ওইটা আপনার ওয়ালে শেয়ার মানে আপনার ওয়ালে আচ্ছা ঠিক আছে ওইটা শেয়ার দিলে আমরা পেয়ে যাবো তাহলে তখন হ্যাঁ ওখান থেকে পাঠিয়েছি আগে আপনি লাগিয়ে নেন গ্রুপ করার সময় ইনভাইট করতে হবে
আর এখান থেকে 10 জনকে ফ্রেন্ড দিছে। 10 জন এখন তো 1 2 3 4 জন দেখতেছে, অনলাইনে আছে 4 জন। গ্রুপে আমাদের আইডি লিংকটা দিয়ে দেন, তো যারা এখানে আছে হাতে মোবাইল ইউজ করতে মেসেজ গ্রুপে আছে করে আর কোন গ্রুপে আইডি লিংকটা দিয়ে দেন। নাম্বার আসলে অ্যাকাউন্টটাকে 100% কমপ্লিট করতে হবে, দেন যে ফোন ভেরিফিকেশন করতে হবে। তাছাড়া আমাকে পারমিশন দিচ্ছে না এত, যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সঙ্গে সঙ্গে একটা পেজ ক্রিয়েট করতেছি, সঙ্গে সঙ্গে আবার একটা গ্রুপ করতেছি, তো এত দ্রুত আসলে এত পারমিশন দিচ্ছে না। তো আশা করি আপনারা আসলে তো গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, যে একটা ব্যাপার, পেজটা তো দেখলেন সেম ভাবেই। হ্যাঁ, সবাই পারে, সে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাক, 100% করে আমি নতুন একটা ডিভাইস ইউজ করলে আসলে কোডটা পাঠাবে। একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে স্যার, গ্রুপ অলরেডি ক্রিয়েটেড আছে। আচ্ছা, যদি আপনার কমপ্লিট হয় হ্যাঁ, আমার সেই শিওর, আমি ওই জন্য আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম। নেট একটু স্লো, তো লোডিং হইতে একটু সময় নিচ্ছে। একটু স্লো মানে বেশ ভালো স্লো।
না, এগুলো তো লোডিং হচ্ছে না। তো দেখেন পেজে গিয়ে আমরা আসলে ডে বাই ডে কবে কি পোস্ট দিয়েছি, আমাদের ভিজিটর কই থেকে আসতেছে এবং কত পরিমাণ আসতেছে, আমরা ইনসাইটে গিয়ে এখানে সব দেখতে পারবো। ওই অ্যাকাউন্টটাতে আমাদের নতুন ছিল, ওই জন্য কোনো পোস্ট দেওয়া ছিল না। এই পেজটাতেও আমি অবশ্য অনেক আগে পোস্ট দিই না, লাস্ট কতদিন আগে হয়তো বা পোস্ট দেওয়া আছে। এরপরে শো করতেছে যেহেতু পোস্ট আছে, সেক্ষেত্রে ভিজিটর টুকটাক যেটাই হোক আসতেছে। এই উইকে আসে নাই। তো আমি আরেকটা পেজ অবশ্য ওপেন করলাম, এইটাতে আসার কথা। ইনসাইটস, নেট তো এত বিরক্ত করলো তো, না নেট খুবই খারাপ। এখানে দেখেন ভিজিটর দেখাচ্ছে লাস্ট 70। এই উইকে আমার হয়তো বা এই পেজের জন্য লাইক হয়েছে, নিউ লাইকস 11 জন, পেজ ভিউ 32, এবং এই জায়গায় দেখতেছেন পোস্টগুলো যে কোন পোস্টের রিলেটেড আসলে আমাদের ভিজিটর গুলো পাইছি, এখানে আমরা সব দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই পেজটা আবার বুস্ট করি, বুস্ট করলে দেখা যায় আমাদের কিছু হয়তো আর্ন হতে পারে ফেসবুক ফ্যান পেজ থেকেই। সেক্ষেত্রে আমাদের পোস্টটা বুস্ট করতে হবে। আর যখন আমরা ফেসবুক ফ্যান পেজটা তৈরি করব, এর রিলেটেড যে ওয়েবটা থাকবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা থাকবে, অবশ্যই অ্যাড করে দিবেন ফেসবুক ফ্যান পেজে। যেমন একটু ওভারভিউ দেখি আমরা। এই যে দেখেন যে এই পেজের জন্য হয়তো লাইকস আছে আমার 1949 জন, বা ফলোয়ার্স 1952 জন লাইকস আছে, ফলো করছে আমাকে
1949 জন। এর সাথে দেখেন আমি একটা ওয়েব অ্যাড্রেস আমার অ্যাড করে দিয়েছি এখানে, বিটলি একটা শর্ট লিঙ্ক দিয়েছি আমি। শর্ট লিঙ্ক তৈরি করে আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন, BITTLY শর্ট লিঙ্ক ইউআরএল, অর্থাৎ কোনো ওয়েব অ্যাড্রেসটা বড় থাকলে তাকে একটু ছোট করার জন্য ইউজ করা হয় শর্ট লিঙ্ক হিসেবে। যেমন আমার হয়তো বা এই ইনকাম পয়েন্ট ওয়ার্ডপ্রেস.কমটা যদি আমরা বিটলেতে দেখি একটু, এখানে শুধু ওয়েব অ্যাড্রেসটা কপি পেস্ট করবেন, লিঙ্কটা অটোমেটিক্যালি একটা ছোট মিনি মানে ছোট করে দিবে এই লিঙ্কটা। এই লিঙ্কটা আমরা কপি করে নিতে পারি। এখানে ক্লিক দিলে কপি হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এইভাবে আসলে আমরা যে কোনো লিঙ্কই একটা শর্ট লিঙ্ক হিসেবে করে নিতে পারি, যাতে আমাদের ভিজিটররা আসলে আমাদের ওয়েব অ্যাড্রেসটা দেখবে না, কিন্তু এটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের মূল অ্যাড্রেসটা থেকে নিয়ে যাবে। এক্সাম্পল আমি দেখাই। হ্যাঁ, না এটা ব্যাকলিঙ্ক পাবে না, হয়তো আপনার রিলেটেড যে ওয়েব অ্যাড্রেসটা দিচ্ছেন সেক্ষেত্রে ভিজিটর ওইটাতে হয়তো ইমপ্রেস হয়ে নাও ঢুকতে পারে। যখন আপনি এইটা দেখতেছেন বিটলে টু ইভি হাবিজাবি লেখা আছে, এটা তো আসলে কি একটা ওয়েবসাইট দেখে আসার জন্য আমি যদি এখানে একটা ক্লিক দেই, দেখেন তো হয়তো এটা আমার একটা ব্লগ অ্যাড্রেস যার রিলেটেড, যেমন ব্যর্থ প্রেমের গল্প, এইটাই ফেসবুক ফ্যান পেজ ছিল, এর রিলেটেড ব্লগ অর্থাৎ ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে গেল। এই জন্য আমরা ব্যাকলিঙ্কটা ইউজ করছিলাম যে শর্ট লিঙ্ক হিসেবে। তো আমাদের যে কোনো একটা ওয়েব অ্যাড্রেসটা আমরা এভাবে আমরা ফ্যান পেজে নিয়ে আসতে পারবো। তো আমরা যদি আমাদের ব্লগে একটা পোস্ট দিয়েছি, এক্সাম্পল হয়তো এই একটা কন্টেন্ট ছোট্ট একটা আমরা পোস্ট দিয়েছি এই ব্লগে, তো ব্লগের আমরা যদি টাইটেলটা, সেটার জন্য আমরা দেখাবো এইটা, মূলটা ছিল কিন্তু হোম পেজ। এটা যে টাইটেল আমি ক্লিক দিলাম ডিজিটাল দেশ গড়ার পথে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, দেখেন এটার জন্য একটা লিঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অলরেডি চেঞ্জ হয় নাই ওয়েব অ্যাড্রেসটা। তো আমরা যদি এইটা কপি করি করে আমাদের যে পেজটা আছে ইনকাম পয়েন্ট কোথায়, না এটা ব্লগ আর ওইটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, এটা 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 হ্যাঁ ওইটা হচ্ছে আগের ইনকাম পয়েন্ট। ওকে, পেজ এই যে দেখেন পোস্ট দেওয়ার জন্য আমরা ইউজ করলাম ইউআরএলটা। না বুস্ট করা তো নাই আজকে, আর আপনাদের মডিউলে বুস্ট কিভাবে করে, আর বুস্ট করতে তো পেমেন্টের ব্যাপার আছে। ক্লিক করলে আমার পেমেন্ট মেথডটা আছে, ইউজ করতে পারবে। আমি হচ্ছে একবার ক্লিয়ার হয়ে গেল এটা, আবার দেখতে আসতে যদি মনে থাকে কিনা মানে ওই পেমেন্টটা এই করা লাগে pay করা যেভাবে মানে একেবারে শেষ পর্যন্ত যাওয়া যায়, সর্বশেষে যে পেমেন্টটা করা লাগে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, হয়তো পেমেন্টের অপশনে আগে গিয়ে ওই পর্যন্ত শেষ করা লাগবে। আচ্ছা ঠিক আছে।
পেইড মার্কেটিং তো না শিখি, তাহলে তো মনে হয় আমরা এইভাবে এই মার্কেটিংটা শিখে তো আমাদের খুব বেনিফিট। কারণ হচ্ছে আমরা মার্কেট প্লেস করলে আপনার টার্গেটেড ক্লায়েন্ট নিয়ে কাজ করতে হবে, প্লাস আপনার পেইড মার্কেটিং নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ইচ্ছা করলে আপনি পেইড মার্কেটিং করতে পারেন আপনি যদি চান। ইচ্ছে করলে আমরা কাজ করলে পেইড মার্কেটিং করতে হবে। ক্লায়েন্টের কাজ করলে যে পেইড মার্কেটিং করতে হবে এটা কোনো মূল বিষয় না। ক্লায়েন্টরা কখনো আসলে পেইড মার্কেটিং করায় না, ফ্রি বেসিকেই করায়। এখন আপনি যদি মানে শর্ট সময়ে ভিজিটর বেশি চান সেই ক্ষেত্রে আপনি পেইড মার্কেটিং করতে পারেন অল্প সময়ের জন্য। আমি পেইড মার্কেটিং ব্যাপারটা দেখাচ্ছি। তো এখানে ইউআরএলটা উঠাই দিবেন, ইউআরএল দেওয়ার দরকার নাই। এর জন্য দেখেন আমাদের মূল ওয়েব অ্যাড্রেসটা এখানে কিন্তু শো করতেছে। তো এখানে শুধু একটা শর্ট একটা কন্টেন্ট আমরা দিতে পারি, এটা পাবলিশ। ও শিট, এটাতে পোস্ট দেওয়ার কথা ছিল, পোস্ট দিলাম এটাতে। আচ্ছা ঠিক আছে। এই যে এখানে একটা যে অপশন দেখেন, আমরা যে পোস্টটা দিচ্ছি এখানে সুইচ নামে একটা অপশন আছে, সুইচ। তো এখানে আমরা যদি চাই যে 1 ঘন্টা পর বা একদিন পরে এই পোস্টটা পাবলিশ করব, এখানে শুধু ডেটটা চেঞ্জ করে দিবেন। যেমন আজকে আছে 28 তারিখ, 28 তারিখ, এটা হচ্ছে 3টা 46 মিনিট। আমি একটু 2 মিনিট বাড়াই দিই। পঞ্চাশ। এই পেজটা আমরা একটু রিলোড দিয়ে দেখি। আচ্ছা, বর্তমানে কিন্তু দেখেন আমাদের পোস্টটা এখনো পাবলিশড হয় নাই। হয়েছে কি হয় নাই, এটা হবে এখন থেকে 3 মিনিট পরে। সেটা আপনি ইচ্ছা মতো 24 আওয়ার এর ভিতরে আপনি টাইমটা শিডিউল করতে পারেন। 2 দিন পর আপনি করতে পারবেন না। 24 আওয়ারের ভিতরে আপনি এনি টাইম আপডেট করতে পারেন পোস্ট। আচ্ছা, আপনারা কি বললেন যে পেজটা কিভাবে বুস্ট করে না, বা বুস্ট করে কিভাবে? এই যে দেখেন আপনারা প্রত্যেকটা পোস্টে দেখতে পারবেন যে আপনার পোস্ট আসলে রিস্ট হচ্ছে, অর্থাৎ কতজন ভিজিটর আপনার পোস্টগুলো দেখতেছে পেজে। যে আমরা ডে বাই ডে পোস্টগুলো দিয়েছিলাম, দেখেন এটা তো 238 পিপল। এরপর নিচে আরো আছে, এই যে ভিজিটর, এটাতে 241 জন, এইটাতে আসে 356 জন। এগুলো রিচ করছে, অর্থাৎ এতগুলো ভিজিটর আপনার এই পোস্টটা দেখছে। তো এটাতে বুস্ট করা হয় নাই, নর্মালি পাবলিক পোস্ট। তো আপনি যে কোনো ইচ্ছা মতো একটা পোস্ট সে হয়তো বা এটা আমি বুস্ট করব, এই পোস্টটা আমি চাচ্ছিলাম আরো ভিজিটর আনবো এখানে। তো এই যে দেখেন বুস্ট অপশন একটা আছে, বুস্ট পোস্ট।
হ্যাঁ, আপনি যে কোন কোন কান্ট্রিতে টার্গেট নেবেন এগুলো সব এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনার বাজেট একটা থাকবে, বাজেটটা এখান থেকে দিয়ে দিবেন। ন্যূনতম $1 দিয়ে আপনি ক্যাম্পিংটা শুরু করতে পারবেন। এবং কি ক্যাম্পিংটা আপনি কয়দিনের জন্য করবেন এখানে শিডিউলিংটা দিয়ে দিবেন। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। কিসে পেমেন্ট করবেন? টার্গেটেড অডিয়েন্স তৈরি করা যদি ক্রিয়েটিভ অডিয়েন্স তৈরি করে সরি, বুঝলাম না কথা। টার্গেটেড অডিয়েন্স গুলো মানে কোন এরিয়াতে বা কোন দেশের জন্য কোন? যেটা থেকে ক্রিয়েটিভ অডিয়েন্স খুঁজে বের করা। এই যে এই পাশে জেন্ডার আসলে আপনি চাচ্ছিলেন কি মেল ফিমেল, আপনি অল বোথ দুইটাই, এবং কি আপনি এজ বয়সটা কতটুকুর ভিতর চাচ্ছিলেন যে এই বয়সে আপনার পেজগুলো বা বুস্টটা দেখবে। এখানে আপনি লোকেশন কোন এরিয়াতে দিবেন সেটা সিলেক্ট করে দিতে হবে। দিয়ে শুধু সেভ দিয়ে দিবেন। সেভ দিলে একটা অপশন আসবে যে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে দেন এখানে। তো পেমেন্ট মেথড তো অ্যাড করা যাচ্ছে না। এভাবে আসলে একটা পোস্ট আপনি বুস্ট করতে পারবেন। তো পোস্ট বুস্ট করার মূল লক্ষ্যটা কি? পোস্ট বুস্ট করলে আসলে আপনি ধরেন ফেসবুকে একটা আপনার ফ্যান পেজ, অর্থাৎ যে পেজটা তৈরি করলেন এর জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, আপনি বিজ্ঞাপন দিলেন যা পেইড হিসেবে, যার জন্য আপনি হিউজ পরিমাণ ভিজিটর পাবেন, লাইকস পাবেন। এটাকে আপনাকে পেইড হিসেবে দিতে হবে। আর আমরা যে পোস্টগুলো দিচ্ছি এটা হচ্ছে বেসিক ফ্রি। আপনি যদি পেইড ক্যাম্পেইন করেন সেই ক্ষেত্রে আপনি অল্প সময়ে ভিজিটরটা বেশি পাবেন, অর্থাৎ ফেসবুক আপনাকে একটা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে বিভিন্ন সেক্টরে সে অ্যাডগুলো দিয়ে দিবে। এটা সম্ভবত কান্ট্রি রিলেটেড উপর আপনার পেমেন্টটা। এরিয়া বলতে নেবেন, এটা আপনি গুগল থেকে দেখবেন যে আসলে কোনটার জন্য কত করে পেমেন্ট নিচ্ছে ফেসবুক, কোন কান্ট্রির জন্য কত, যে 1K অর্থাৎ 1000 যদি রিচ করে তার জন্য পেমেন্ট আপনাকে কত দিতে হবে, কোন কান্ট্রির জন্য, এটা সব বাজেটটা চলে আসে। টোটাল বাজেটের যে অপশন ওই জায়গায় লিখলে বলে দেখা পৌঁছাবে। তো আসলে ফেসবুক বুস্ট তেমন আসলে মেইন একটা বিষয় না, ভালো কন্টেন্ট দিতে হবে। আপনি মেইনলি আপনি আপনার ওয়েবটা নিয়ে কাজ করেন, ফেসবুক ক্যাম্পেইন করার কোনো দরকার নাই। এরপরে আপনি যে আপনার ওয়েবের জন্যও কিন্তু আপনি যে কিওয়ার্ড রিসার্চটা করতেছেন তার জন্য ব্যাকলিংক করতেছেন, এটাও আপনি পেইড ক্যাম্পেইন করতে পারেন, অর্থাৎ পিপিসি, পে পার ক্লিক। অর্থাৎ আপনার যে গুগলে অ্যাডটা দিচ্ছেন তার রিলেটেডে আপনি এসইও করেন নাই, কিন্তু আপনি ওই কিওয়ার্ডগুলো যদি সার্চ দেয় আপনাকে অতি সহজে সে হয়তো বা 5 দিন 7 দিনের জন্য যদি একটা বাজেট আপনি অ্যাডভার্টাইজটা করেন, আপনি গুগল ফার্স্ট পেজে পাবেন, যা প্রত্যেক ক্লিকে আপনাকে পেমেন্ট দিতে হবে গুগলকে। হিউজ পরিমাণ খরচ। অনেক সময় ক্লায়েন্ট চায় যে হয়তো একটা সিজন কালে একটা বিজনেস চলতেছে, তো ওই জন্য আপনাকে হয়তো $1000 বাজেট করে দিচ্ছে যে আপনি 7 দিন বা 15 দিনের জন্য আপনি পেইড ক্যাম্পেইন করেন। সে হয়তো বা খরচ করতেছে $1000, কিন্তু হিউজ পরিমাণ ভিজিটর পাবে এবং সে আর্নও করবে। কিন্তু এটা তো আমাদের জন্য সম্ভব না। সেলের উপরে, হ্যাঁ সমস্যা নেই, এগুলো আসলে ওই সাইটগুলোর জন্য বেশি করানো হয়, ই কমার্স সাইট যেগুলো। মূলত করে না, পেইড ক্যাম্পিং খুব অল্প করে, আসলে খরচটা বেশি তো, এই জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করায় যে আপনি ধীর গতিতে করেন। আর এসইও সার্চ ইঞ্জিন করতে একটা সাইট আসলে র্যাঙ্কিং করতে 3 to 6 মান্থ সময় লেগে যায়। আর ক্যাম্পেইন যখন আপনি পেইড করবেন, যে আপনার পেইড অর্থাৎ
পেইড দেওয়াও শেষ, আপনার সাইটটাও ভ্যানিশ, অর্থাৎ আবার র্যাঙ্কিং এ পাচ্ছে না আপনাকে কেউ অল্প সময়ের জন্য, যা বাংলায় বলে টাকার গরম। ওই পেইড করছে বিথাই গুগল ওকে ফার্স্ট প্লেতে দেখাচ্ছে, দেন ওর পেমেন্ট শেষ, আর থাকবে না। অ্যালেক্সাটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, যেমন গুগল, অ্যালেক্সা, বিং, ইয়াহু, এগুলো হচ্ছে র্যাঙ্কিং কমবে। পড়তে পারে আসলে অ্যালেক্সাতে না, গুগলে না, টার্গেট গুগলেই থাকে। আপনি যখন র্যাঙ্কিংটা করবেন সব সার্চ ইঞ্জিনে চেক দিতে পারবেন, এটা তো হচ্ছে তার সার্চ ইঞ্জিন। ইয়াহু কিন্তু একটা সার্চ ইঞ্জিন, গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ, তো আমরা যখন আসলে অ্যাডসেন্সের যে অ্যাপ্লাই গুলো করি গুগলে, আমাদের একটা মেইনলি যখন সাইটে দেখতেছি হিউজ পরিমাণ ভিজিটর আসতেছে, তখন আমরা গুগলে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার সাইটের কন্টেন্ট গুলো যাতে ইউনিক হয়, কখনো কপি পেস্ট করা চলবে না, সেখানে ইমেজ হোক, কন্টেন্ট হোক, যেটাই। তো আপনি যখনই ইউনিক একটা ওয়েবসাইট তৈরি করবেন, তখন আপনাকে গুগল হয়তো বা অ্যাপ্রুভ করবে। তো অ্যাপ্রুভ করলে গুগল থেকে আপনাকে কিছু অ্যাডভাইসমেন্ট দেওয়া হবে আপনার রিলেটেড সাইটের, যে আপনার যেরকম রিলেটেড সাইটগুলো থাকবে সেই রিলেটেড সাইটগুলোরই অ্যাডভাইসমেন্ট আপনার সাইটে দিবে। তো আপনার ভিজিটর গুলো এসে যখন ওই ভিজিটরের যে অ্যাডগুলো দিছে সেখানে ক্লিক করবে, তার জন্য গুগল আপনাকে পেমেন্ট দিচ্ছে। আর গুগল আপনাকে তখনই পেমেন্ট দিচ্ছে, এই যে আমি বললাম যে পেপার ক্লিক অর্থাৎ পিপিসিতে আপনাকে যখন গুগলে ওরা অ্যাড দিছে, গুগল কিন্তু নিজস্ব পকেট থেকে আমাদেরকে টাকা দিচ্ছে না, অবশ্যই কাস্টমার ওদেরকে অ্যাড দিছে, ওরা আবার আমাদেরকে অ্যাড দিল। হ্যাঁ, তো আমাদের ওয়েবসাইটে এসে যখন ওদের অ্যাডে ক্লিক করবে, তার জন্য পেমেন্ট পাবো আমরা। আর গুগলে আমরা অ্যাপ্লাই করলাম বিথায় গুগল আমাদেরকে দিল সেই অ্যাপ্রুভমেন্ট। এটা হচ্ছে আসলে অ্যাডসেন্সের মূল বিষয়। আচ্ছা, বুঝতে কি সমস্যা হচ্ছে আপনাদের কোনো? যে পেজটা ক্রিয়েট করবেন এখান থেকে ইনভাইট পার্টনারের সিস্টেমটা এখান থেকে পাবেন, যেহেতু ফ্রেন্ড লিস্টে থাকবে, তখন এই যে দেখেন ইনভাইট, আপনি এদেরকে ইনভাইট করবেন, একসেপ্ট করলে আপনার পেজের লাইকস বাড়বে, ডে বাই ডে আপনাকে ইনভাইট পাঠাতে হবে।